মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা আছড়ে পড়ছে তখন ইরান পৃথিবীকে এক বিস্ময়কর ঘোষণা দিল। সাগরের বুকে এক নতুন শক্তি, নতুন এক সামরিক শক্তি যা শুধু ইরান নয়, গোটা বিশ্বের নিরাপত্তার সমীকরণ পাল্টে দিতে পারে। ডোনাল্ড ট্রাম্প যখন দ্বিতীয়বারের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে ইরান তাদের সামরিক শক্তির নতুন মাত্রায় নিয়ে গেছে। ট্রাম্পের প্রথম মেয়াদে ইরান ও আমেরিকার সম্পর্ক ছিল উত্তপ্ত। 2018 সালে ট্রাম্প পারমাণবিক চুক্তি থেকে সরে এসে ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। ইরান দাবি করেছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্যে, কিন্তু আমেরিকা এবং তার মিত্র দেশগুলো সেই দাবি মেনে নিতে নারাজ। তবে এই মুহূর্তে যখন পৃথিবী আমেরিকার নতুন প্রশাসনের জন্য অপেক্ষা করছে, ঠিক তখন ইরান তাদের নতুন ডেস্ট্রয়ার জাগ্রোস নিয়ে এসেছে। একদিকে এটি যুদ্ধের জন্য ডিজাইন করা হয়, অন্যদিকে এটি গোয়েন্দা তথ্য সংগ্রহের এক শক্তিশালী যন্ত্র। ইরানি বিশেষজ্ঞদের তৈরি গোয়েন্দা ডেস্ট্রয়ারটি ইরানের নৌবাহিনীতে যুক্ত হয়েছে। এই জাহাজে রয়েছে ভূমি থেকে ভূমিতে এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সিস্টেম, অত্যাধুনিক কামান, ইলেকট্রনিক যুদ্ধের উপকরণ, উন্নত নেভিগেশন সিস্টেম। এই জাহাজটি যে কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতিতে সফলভাবে অভিযান চালাতে সক্ষম। এর প্রযুক্তি এতটাই শক্তিশালী যে এটি সমুদ্রের গভীরে শত্রুর গতিবিধি নজরদারি করতে পারে। যুদ্ধের মঞ্চে কিংবা গোয়েন্দা তথ্য সংগ্রহে এটি দুই ক্ষেত্রেই অপরিহার্য। ইরানি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, এই জাহাজটি এক অনন্য সামরিক প্রযুক্তির প্রতীক। তিনি আরও বলেন, এটি ইরানের প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করবে। এই ডেস্ট্রয়ারের উন্মোচন কি ইরানের সামরিক শক্তির নতুন দিক নির্দেশ করছে? ইরান তার নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ডেস্ট্রয়ারের মাধ্যমে শত্রু দেশগুলোকে বার্তা দিতে চায় যে তারা আর কোনো দেশ বা শক্তির উপর নির্ভরশীল নয়। ইরানি জানিয়েছেন, জাগ্রোস একটি অনন্য সামরিক জাহাজ। ইরানের নিজস্ব জ্ঞান এবং ক্ষমতা কাজে লাগিয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্যের এই জাহাজটি তৈরি করা হয়েছে। এছাড়া ইরান তার বৃহত্তম সামরিক হাব JRSK এর উদ্বোধন ঘোষণা করেছে। এটা শুধু একটি জাহাজ তৈরির কারখানা নয়, এটি একটি বিশেষায়িত ডক পোস্টও হতে চলেছে, যেখানে অত্যাধুনিক সরঞ্জাম থাকবে। ইরান দাবি করছে তাদের জাহাজ তৈরির শিল্প এখন বিশ্বমান ছাড়িয়ে গিয়েছে।